আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে থেকে আপনার সোশ্যাল মিডিয়া জুড়ে একটা জিনিস আবার দেখা যাচ্ছে। আসলে ওই জিনিসটা হচ্ছে যে আপনার শিক্ষকদেরকে আপনার স্টুডেন্টরা জোর জবরদস্তি করে মানে পদত্যাগ করাচ্ছেন, লাইক এরকম অনেকগুলা ভিডিও আপনার আসছে। এবং আরেকটা জিনিস কি আপনার সবসময় মাথায় রাখবেন, যে যার প্রাপ্য সম্মানটা অবশ্যই এবং পেয়ে যাবে, এবং যে যার কর্মের ফলটাও সে পেয়ে যাবে। সবার আমি সর্বপ্রথম আপনার স্টুডেন্টদেরকে দিয়ে শুরু করব। দেখেন, আমরা যখন পড়াশোনা করছিলাম তখন তখনকার টিচারগুলোকে দেখলে আমরা এখনও পর্যন্ত কি পায়ে ধরে সালাম করি, তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। হয়তো এখনকার ছেলেগুলা বা এখনকার ছেলে মেয়েগুলা মানে একটু মানে উগ্র এবং কি তাদের বদমেজাজি, টিচারদের সাথে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করে কথাবার্তা বলে। আসলে এই জিনিসটা সবাই না, কয়েকজন করে। তো সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। না হলে কখনো আপনি নিজে ফিউচারে কিছু করতে পারবেন না। কারণ আপনার বাবাকে আপনি যখন অপমানিত করবেন এবং আপনার বাবাকে যখন আপনি অবহেলা করবেন, তার অভিশাপটা যেমন পড়বে, সেম অভিশাপটা কিন্তু আপনার শিক্ষকের কাছ থেকেও পড়ে যাবে। সাথে সাথে উনি হয়তো অভিশাপটা দিবেন না, কিন্তু আপনার দিকে আপনার কথাটা শুনে সাথে সাথে যদি উনি নিঃশ্বাস ফেলে, দেখবেন যে কি আপনার কেরিয়ার বা আপনার সব কিছু ওখানে কি শেষের দিকে একদম শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা করার জন্য আপনারা চেষ্টা করবেন না, আমি যতটুকু জানি। সো আপনারা যে জিনিসটা করছেন পুরো ইতিহাস করে ফেলছেন পুরো পৃথিবীতে। সো এমন কিছু করবেন না যেটা কেন আবার অন্য মানুষদেরকে খারাপ লাগে। আরেকটা কথা বলি, এখানে কিছু টিচার্স নামে অন্য একটা সেক্টরের মানুষ বসেছিল, যতটুকু শুনলাম আর কি, বা যতটুকু দেখলাম, ওই ধরনের মানুষগুলোকে পদত্যাগ করাচ্ছেন স্টুডেন্টরা। তারপরও এই জিনিসটা দরকার, কারণ ওরা তো টিচার না, বাট অন্য একটা সেক্টরের মানুষ ঢুকে মানে টিচারের সম্মানটা ক্ষুণ্ণ করতেছে বা নষ্ট করতেছে। এই জিনিসটার জন্য স্টুডেন্টরা আপনার এই কাজটা করতেছে। তারপরেও বলি, আপনারা করার সময় সব কিছু যাচাই বাছাই করবেন এবং সব কিছু করার পরে কি আপনারা ডিসিশনটা নেবেন। আর সবসময় আপনার একটা মানুষ কখনো সবগুলা কি রাইট কাজ করবে তাও না, তবে ভুল হতেই পারে। তবে ওই মানুষটাকে সন্তুষ্টির দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা করলে আপনি কোনোটার সময় কি ভালোটার আনসার পেয়ে যাবে, কারণ ক্ষমাই মহৎ গুণ। সো আমি এটা আবারও বলতেছি স্টুডেন্ট ভাই ব্রাদারকে, আপনারা যেটা যাচাই বাছাই করতেছেন সেটা একটু ক্লিয়ারভাবে করবেন। আরেকটা কথা হচ্ছে, যারা স্টুডেন্ট মানে টিচারদের নাম পৌঁছানোর জন্য যে কাজগুলো করছেন, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার। আরেকটা, আমি চাই না কোনো শিক্ষক কোনো স্টুডেন্টের দ্বারা মানে কষ্ট পাক। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা কথা। কোনো টিচার যেন কষ্ট না পায় স্টুডেন্টের দ্বারা। আর যারা যেগুলো ধরতেছে এগুলো হচ্ছে যে আসলে আপনার টিচার ছিল না, টিচারদের জায়গাটা ধরে রেখে মানে তারা তাদের অপকর্ম সবগুলা করিয়ে আনতো। যাই হোক, অবশ্যই ভালো খারাপ মিলে সবসময় একটা পরিবেশ এবং একটা ফ্যামিলি একটা সব কিছু সৃষ্টি হয়। সো হোয়াট এভার, আপনারা আবারও বলি যে টিচার্স কোনটা আর ফেক পার্সন কোনটা, সেটা অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করবেন। এটা হচ্ছে রিকোয়েস্ট। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।